بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল, সবুজ নদীনালা খাল বিল সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে কোনো বিশেষ অঞ্চল নয়, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক টুকরো বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের হাট বাজার। আমরা মূলত নীলসাগর ট্রেনে ঢাকা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকা থেকে সকালবেলা ট্রেনটি ছাড়ে, তো আমরা অনেকটাই বেলা করে পৌঁছে গেছি সিরাজগঞ্জ, পাবনা এবং নাটোরের কিছু অংশে। সেই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন। হয়তো স্মৃতির পাতায় কোনো দৃশ্য আপনাদের সামনে চলে আসতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহ দেবেন। কথা বেশি নয়, শুধু আজ দেখব আর বাংলাদেশকে উপভোগ করব। ট্রেনের জানালায় যখন বাইরে তাকানো যায়, শুধু সবুজ আর সবুজ, ছোট সবুজ, বড় সবুজ। পানিগুলোও যেন সবুজ রং ধরেছে, কারণ এই গাঢ় সবুজের প্রভাবে বা তার প্রতিচ্ছবিতে পানিগুলোও সবুজ হয়ে গেছে। মাঝে মাঝে পাকা ফসলের কিছু জমি দেখা যায় ডোবা, খাল, খেজুরের গাছ, অথবা রেল লাইনের ধারে গড়ে ওঠা কিছু গাছ, কিছু স্মৃতি, ফসলের মাঠ। আমার জানা মতে বাংলাদেশ সরকারের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেটি খেজুর এবং তাল গাছ লাগানো। বাংলাদেশের যে পরিমাণ রাস্তা রয়েছে তার উভয় দিকে এই খেজুর এবং তাল গাছ লাগাবে। সেই প্রকল্পেরই অংশ হিসেবে হয়তো আমরা রেল লাইনের ধারে আপনারা লক্ষ্য করলে হয়তো দেখবেন প্রচুর পরিমাণে খেজুরের গাছ লাগানো হয়েছে। আর এই অঞ্চলে যেহেতু খেজুরের রস হয় ভালো, তাই পর্যাপ্ত পরিমাণে রস হয় এবং সেখান থেকে পাটালি গুড় বা খেজুরের গুড় এই অঞ্চলের বিখ্যাত। নাটোর, পাবনা এই সমস্ত অঞ্চল বা ঈশ্বরদী এই সমস্ত অঞ্চলের খেজুর দেশের বিভিন্ন স্থানে বিপণন করা হয়। দূরে গ্রাম, মেঠো পথ, বাড়িতে বাড়িতে নারকেল গাছ সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে, সবার উপরে মাথা উঁচু করে। রাস্তার একমুখী দৃশ্যগুলো আমরা দেখাতে পারছি, অপর প্রান্ত আমাদের স্বাভাবিকভাবেই আমাদের ভাগে জানালা একদিকেই পড়েছে, যার কারণে ক্যামেরার লেন্স সেদিকেই ধরতে হয়েছে। রেল লাইনের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে গ্রামের রাস্তা। গ্রাম মনে হচ্ছে আমরা বুঝি দাঁড়িয়ে রয়েছি আর গ্রামগুলোই সরে যাচ্ছে, পথঘাট মাঠ আমাদেরকে বিদায় জানিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা অতিক্রম করতে করতে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক স্থান থেকে অন্য স্থান, হয়তোবা আমরা এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে অথবা এক জেলা থেকে আমরা আর এক জেলার সীমানায় চলে গিয়েছি। বৃষ্টিতে কেটে নেওয়া ফসলের জমিতে পানি জমেছে, তারই পাশে হরেক রকমের ফসল ফলেছে, ছোট ছোট মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর সবগুলোই সবুজ শ্যামলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দূর দূরান্তে দেখা যায় গ্রাম, ধুধু মাঠ। এগুলোই বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে রেখেছে।
আল্লাহ এই অপার সৌন্দর্য, অপার মহিমা, অপার নিয়ামত থেকেই এদেশের মানুষের খাদ্যের ব্যবস্থা করেছে। কখনো কখনো গ্রাম চলে আসছে। আপনারা মাটির রাস্তাগুলো লক্ষ্য করলে দেখবেন দূর দূরান্তে চলে গিয়েছে, কিন্তু কোনো বাড়িঘর নেই। মাঝে মাঝে কিছু বাগানের মতো গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ফসলের জমির মাঝখানে। লোকালয় খুবই কম, যার কারণে এই সমস্ত অঞ্চল বাংলাদেশের খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত। আমরা যেতে যেতে কিছু দূর গেলেই হয়তোবা ঈশ্বরদী বাইপাস পড়বে, কিন্তু তার আগে বাংলাদেশের যে সৌন্দর্য, আপনারা পুকুর দেখলেন, পুকুর পাড়ে দেখলেন টিনের ঘর, নারকেলের গাছ, তাল গাছ, খেজুর গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, হরেক রকমের গাছ, আরও নাম না জানা বা ট্রেস করতে না পারা কত ধরনের গাছ যে রয়েছে। কলার গাছ কিন্তু রয়েছে, সেগুলো নাই বা বললাম কারণ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর মাঝে বা এর ফাঁকে উকি দিচ্ছে বড় বড় জলাশয়, সবুজ ফসলের মাঠ। ফলজ বৃক্ষের পাশাপাশি রয়েছে কাঠ বৃক্ষ বা অর্থকরী বৃক্ষ। জমির মাঝখানে সেচ দেওয়ার জন্য রয়েছে শ্যালো মেশিন, ডিপ টিউবওয়েল। এ সমস্ত ছোট ছোট করে ঘরের মতো করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কৃষকের ফসলের উপকারী। আমরা প্রচুর ঘের দেখতে পেয়েছি, জলাশয় দেখতে পেয়েছি, এবং ধারণা করছি এ সমস্ত জলাশয়গুলোতে, প্রাকৃতিক বা কৃত্রিম জলাশয় যাই হোক না কেন, পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। এই অঞ্চলগুলো মূলত চলন বিলের প্রভাবে প্রভাবিত, কারণ খুব অল্প দূরেই যেহেতু চলন বিলের মতো বিখ্যাত বা বিশাল জলরাশি রয়েছে, তাই এ সমস্ত অঞ্চলেও ওর প্রভাব বা সেই চলন বিলের প্রভাব তো কিছুটা অবশ্যই রয়েছে, যার কারণে এখানকার খালগুলো দেখলে আপনারা সেটি অনুভব করতে পারি। আর এগুলোতে অবশ্যই পর্যাপ্ত মাছ রয়েছে, যার কারণে এই মাছগুলো যেহেতু বৃহত্তর জলাশয়েরই অংশ, তার কারণে এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু হতে পারে। ট্রেনের গতি কিছুটা কমে গিয়েছে, হয়তো কোনো ছোট স্টেশন থাকতে পারে, অথবা মাঝে মাঝে আমরা লক্ষ্য করি যে কিছু ব্রিজ ভাঙা থাকে, ক্রসিং থাকে, সে সমস্ত বিশেষ জায়গাগুলোতে কিছুটা স্লো করে বা ধীর গতিতে যায়। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি আসলে ঠিক একটা বাজারের মতো জায়গা, হয়তো এখানে ছোট কোনো স্টেশন রয়েছে যেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের যদি চেনা জানা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা ট্রেনের জানালা দিয়ে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। নীল সাগর ট্রেনে ভ্রমণ করতে করতে আপনাদেরকে বাংলাদেশের সামান্য একটি অংশ দেখাতে পেরেছি। যারা প্রবাসী রয়েছেন, যারা এই দৃশ্যগুলো চেনেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের স্মৃতিগুলোকে ঝালিয়ে নেবেন। গাছে গাছে কাঁঠাল, কলা, আমের সমারোহ দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে চলেছি। আমাদের ভিডিওর ব্যাপ্তি প্রায় শেষ দিকে। আপনাদের প্রতি আবারও একটু অনুরোধ, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, আমরা সুপারি গাছের কথা কেন বাদ দেব সেটিও দেখলাম। যেটি বলছিলাম যে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদেরকে উপকৃত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রেনের জানালা থেকে, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।